আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদেরকে পার্শিয়াল ডেরিভেটিভের আরও একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ভিডিও সিকোয়েন্সিয়ালি। আমরা আজকে পড়বো হায়ার অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস। হায়ার অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস মানে হচ্ছে তুমি পার্শিয়ালি কোনো একটা ফাংশনকে একের বেশিরবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করবা। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এফ অফ এক্স এক্স আর এফ অফ ওয়াই ওয়াই। তার মানে তুমি এক্স এর রেসপেক্টে দুইবার এবং এখানে ওয়াই এর রেসপেক্টে দুইবার হচ্ছে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবা। এটাই হচ্ছে এই কনসেপ্টটাই হচ্ছে আমরা বলি যে হায়ার অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস। এখন তুমি খেয়াল করো এফ অফ এক্স এক্স এই জিনিসটাকে আমরা লিখতে পারি ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার। আবার এফ অফ ওয়াই ওয়াই এটাকে লিখতে পারি ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার। তো আশা বুঝতে পারছো। এবার চলো আমরা মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভস কিভাবে করে সেটা একটু দেখি। ওয়াই আছে এফ অফ এক্স ওয়াই মানে কি? আসলে তুমি প্রথমে হচ্ছে এটাকে কিভাবে পড়ে একটু দেখো। ডেল স্কোয়ার এফ ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই। এখানে আমার একটা জিনিস একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখো এই ডেলটা দেখো যেভাবে দেওয়া, এই ডেলটা আমার চিহ্নটা একটু উল্টাপাল্টা হয়েছে। এই চিহ্নটা কিন্তু এভাবে দেওয়া যাবে না, এটার মতো করে দিতে হবে, উপরটার মতো করে দিতে হবে, ঠিক আছে? সো কারণ নিচেরটাকে ডেলটা বলে, উপরটাকে ডেল বলে। এখন দেখো তুমি যদি এখানে একটু খেয়াল করো যে এটা হচ্ছে প্রথমে তুমি এক্স এর রেসপেক্টে, পরে হচ্ছে ওয়াই এর রেসপেক্টে তুমি হচ্ছে প্রথমে হচ্ছে এখানে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবা, পরে হচ্ছে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবা। সো এফ অফ এক্স ওয়াই বলতে বোঝায় প্রথমে হচ্ছে ওয়াই এর রেসপেক্টে, পরে হচ্ছে এক্স এর রেসপেক্টে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে পার্শিয়ালি। ওকে, সো একটা আরো একবার একটু বুঝিয়ে বলি। এখানে আমি একটু মিস্টেক করছি, সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে প্রথমে হচ্ছে এক্স এর রেসপেক্টে, পরে হচ্ছে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো আমরা যদি নিচে একটু খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এফ একটা ফাংশন যেটাকে আমরা একবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে এটাকে আমরা বলি এফ অফ এক্স। তারপরে যখন আরো একবার ডিফারেন্সিয়েশন করা হবে এক্স এর রেসপেক্টে, এটার নাম হয়ে যাবে এফ অফ এক্স এক্স। কিন্তু যদি ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো এই এফ অফ এক্স কে, তখন এটার নাম হয়ে যাবে এফ অফ এক্স ওয়াই। এফ অফ এক্স ওয়াই মানে কি? প্রথমে এক্স এর রেসপেক্টে, পরে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এফ অফ এক্স এক্স মানে প্রথমে এক্স এর রেসপেক্টে, পরে আবারও এক্স এর রেসপেক্টেই ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন খেয়াল করো, প্রথমে যদি আমি এফ ফাংশনটাকে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতাম, এটার নাম হয়ে যেত এফ অফ ওয়াই। দেন যদি আবার ওয়াই সাপেক্ষে করি তাহলে এটা হয়ে যাবে এফ ওয়াই ওয়াই। কিন্তু যদি আমি এক্স এর সাপেক্ষে করি এটা হয়ে যাবে এফ এক্স ওয়াই। সো তোমাকে যদি কেউ বলে যে এফ অফ এক্স ওয়াই, তাহলে তুমি বুঝবা প্রথমে হচ্ছে ওয়াই এর রেসপেক্টে, পরে হচ্ছে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এখানে একটা জিনিস এই যে নোট করে রাখো, এফ অফ এক্স ওয়াই আর এফ অফ ওয়াই এক্স সেম রেজাল্ট দেয়, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, আর এফ অফ ওয়াই কমা এক্স কমা জেড, আর এফ অফ জেড কমা এক্স কমা ওয়াই সেম রেজাল্ট দেয়। সিমিলারলি এগুলো হচ্ছে সেম রেজাল্ট দেয়, কোন অর্ডারে করলা সেটা ইম্পর্টেন্ট না, বাট তারা হচ্ছে সেম রেজাল্ট দিচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এখানে তুমি দেখতে পাচ্ছ এফ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3 প্লাস 4 এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই 3 প্লাস 5 ওয়াই টু দি পাওয়ার 4। ফাইন্ড এফ অফ এক্স এক্স, এফ অফ এক্স ওয়াই, এফ অফ ওয়াই এক্স, এফ অফ ওয়াই ওয়াই। সো খুব সহজেই তুমি প্রথমে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবা, পরে হচ্ছে আবারও এক্স এর রেসপেক্টে করবা। প্রথমে এক্স এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স টু দি পাওয়ার 3 হয়ে যাবে 3x স্কোয়ার। আর এখানে 4 ওয়াই টু দি পাওয়ার 3 এটা একটা কনস্ট্যান্ট, আর এক্স টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন হয়ে যায় 5x টু দি পাওয়ার 4। আর 5 ওয়াই টু দি পাওয়ার 4 তো এক্স এর রেসপেক্টে কনস্ট্যান্ট, সো এটা হচ্ছে 0। সো এখন আমরা ক্যালকুলেশন করে এখান থেকে পেলাম হচ্ছে 3x স্কোয়ার প্লাস 20x টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3। আমরা আবারও এটাকে আমরা আবারও এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে দেখো এক্স স্কোয়ারের পাওয়ার 2x, তাহলে 3 এর সাথে 2x গুণ করলে হয় 6x। আবার তুমি যদি এখানে খেয়াল করো 20x ওয়াই টু দি পাওয়ার 4 এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর শুধুমাত্র x টু দি পাওয়ার 4 যেটা ডিফারেন্সিয়েশন করলে তুমি পেয়ে যাবে হচ্ছে 4x টু দি পাওয়ার 3। তো এই মেথড হচ্ছে তুমি প্রথমে বের করে ফেললা এফ অফ এক্স এক্স। ইন দ্য সিমিলার ফ্যাশন এফ অফ এক্স ওয়াই এটা কিভাবে বের করবা? তুমি প্রথমে যে এফ অফ এক্স পাইছো সেটাকে এবার তুমি ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো, এই যে এটাকে। সো এখানে আছে 3x স্কোয়ার প্লাস 20x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 3। এটাকে আমরা যদি y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, আমার এই পার্টটা হচ্ছে 0, কারণ y এর রেসপেক্টে 3x স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট। আর এখানে থাকা 20x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 3 এটা হয়ে যাবে 20x টু দি পাওয়ার 4, এটা তো কনস্ট্যান্ট, কিন্তু y টু দি পাওয়ার 3 এর ডিফারেন্সিয়েশন করলে y এর রেসপেক্টে হয়ে যায় হচ্ছে 3y স্কোয়ার। সো এইভাবে করে আমরা এখান থেকে পেয়ে গেলাম 60x to the power 4 y square,
একটু কয়েকটা স্টেপ বেশি, বাট এমন না যে খুব কমপ্লিকেটেড এগুলো। আর তোমরা যদি আমাকে বলো, রিকোয়েস্ট করো, তাহলে হয়তো আমি ভিডিওর নিচে আমাকে ডিসক্রিপশন আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে হয়তো এগুলো আমি বোর্ডে গিয়ে তোমাকে একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, সো চলো এখন আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। এখন আমরা আবারও এফ ফাংশনটা তুলে নিছি, এক্স টু দি পাওয়ার 3 প্লাস 4 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 3 প্লাস 5 ওয়াই টু দি পাওয়ার 4 এটা তুলে নিলাম। এবার আমরা ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। প্রথমেই ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে হবে এক্স টু দি পাওয়ার 3 হয়ে যাবে কনস্ট্যান্ট 0, আর 4 এক্স টু দি পাওয়ার 5 কনস্ট্যান্ট, আর ওয়াই টু দি পাওয়ার 3 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়াই এর রেসপেক্টে 3 ওয়াই স্কোয়ার, আর 5 ওয়াই টু দি পাওয়ার 4 এর 5 কনস্ট্যান্ট, কিন্তু ওয়াই টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 4 ওয়াই টু দি পাওয়ার 3। ওয়েল, এখন আমরা যদি গুণ করি এটা পাবো 12 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার প্লাস 20 ওয়াই স্কোয়ার, অ্যান্ড দেন এই আনসারকে আমরা আবারও ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 12 ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 5, এটা হচ্ছে কনস্ট্যান্ট। আর তোমার থাকে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2y, আর এখানে থাকা দেখো 20 হচ্ছে কনস্ট্যান্ট, আর ওয়াই টু দি পাওয়ার 3 এটা হয়ে যাবে ডিফারেন্সিয়েশন করলে 3y স্কোয়ার। সো আলটিমেটলি আমরা এখান থেকে এফ অফ ওয়াই এটা পেয়ে গেলাম। দেখো এখন আমরা বের করবো এফ অফ ওয়াই এক্স। এটা কিভাবে বের করবা? প্রথমে তুমি এফ অফ এক্স যেটা, সেটাকে তুমি এবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো। চলো এখানে এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করলে আমরা দেখতে পাচ্ছি যে 12 ওয়াই স্কোয়ার এটা কনস্ট্যান্ট বাহিরে, আর এক্স টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন হয়ে যায় হচ্ছে 5 এক্স টু দি পাওয়ার 4, আর এখানে 20 ওয়াই কিউব এটা তো ওয়াই এক্স এর রেসপেক্টে পুরোটাই কনস্ট্যান্ট, সো এক্স এর রেসপেক্টে হয়ে যাবে 0। সুতরাং আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে হচ্ছে 60 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। পার্টগুলো আসলে খুবই সিম্পল, তুমি যদি ক্যালকুলাস 1 এর ডিফারেন্সিয়েশনটা পারো তাহলে এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনও পারবা, আমি বিশ্বাস করি। সো তুমি হচ্ছে একটু যদি চেক করো, আশা করি এটা তোমার উপকারে লাগবে ইনশাআল্লাহ। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।